রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনাল হক, মানুষের বদনজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে, বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদনজর সত্য। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। ফরজ সালাত পড়ি, প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস পড়তেন। এটা একটা। এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই, যদি সূরা ফালাক, নাস, ইখলাস আপনি শোয়ার সময় পড়েন, সকালে সন্ধ্যায় পড়েন, আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন, আপনি অনেকগুলো বেনিফিট পাবেন। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন। দুই নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না। তিন নাম্বার হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে, এটা সবচেয়ে বড়, কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে, এ আপনাকে পরকালে সুপারিশ করবে। তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন, বদ নজর থেকে বেঁচে থাকবেন। এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি, প্রত্যেকটাই স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনাল হক, মানুষের বদ নজর সত্য। আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো, এক জায়গায় নিয়ে গেলেন, মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী, দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে। ব্যবসা করতেছেন খুব সুন্দর, অনেকে আসতেছে, বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন, দেখলেন কলাপস করে গেল। চোখের বদনজর সত্য। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর, সুবহানাল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কথাগুলো প্র্যাকটিস করবেন, এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে। এগুলো তো আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। চোখ লাগাবার কি জিনিস? ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ, এটা কুসংস্কার, এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা। তো রাস্তায় যে মেয়েরা ঘোরে এরা চোখ লাগা, এদের পিছনে চোখ লাগছে মানুষের। আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে। একবার একজন সাহাবী গোসল করছিলেন, আর একজন সাহাবী তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর, একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন। সাথে সাথে ওই সাহাবী ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, একদম সাথে সাথে। এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও? তিনি বললেন, আমি আবার কখন মারতে চাইলাম, আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর, সে তো সুন্দর, আমি তো প্রশংসা করলাম। তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না? মাশাআল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক, এগুলো কেন বললা না? তখন ওই সাহাবীকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবীকে গোসল দেয়া হলো, তারপর ইনি সুস্থ হলেন। তখন রাসূল বলেছেন, ইন্নাল আইনাল হক, চোখের বদনজর সত্য। তো যাই হোক, এই হলো সূরা ফালাক, নাসের কিছু ফজিলত, অনেক ফজিলত, এটা সব বলে শেষ করা যাবে না। এখন আমরা আসছি শুধুমাত্র এর শাব্দিক অর্থগুলো আপনাদেরকে একটু শেয়ার করে শেষ করবো ইনশাআল্লাহ। সূরা ফালাক আর নাস একসাথে আমি আগে অনুবাদ করে দিচ্ছি আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেছেন কুল, সবাই আমি জানি মুখস্থ আছে। কুল মানে হচ্ছে বলুন। আউযু, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি। যখন আপনি বলেন আউযু বিল্লাহ, এটা এক বচনে, আর যদি বলেন নাউযু বিল্লাহ, এটা বহু বচনে। ঠিক আছে? ভালো কথা, অ্যারাবিক গ্রামার শিখবেন টুকটাক, না হলে কি হবে জানেন? না হলে যেটা হয়, আমি একটা মসজিদে দেখেছি যে একজন ইমাম আছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে নেখায়াত দারাজ করুক, তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন আর মুসল্লি আমিন আমিন বলে। তিনি প্রতিদিন নিজের জন্য দোয়া করেন, সব এক বচনে তার জন্যই দোয়া করেন। আল্লাহ, হে আল্লাহ আমাকে বার্ধক্য থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে রিজিকে বরকত দাও, আর সবাই আমিন আমিন বলে উঠে চলে যায়। তাহলে তাদের দোয়ার কি হইল? তো দোয়া বহু বচনে করতে হতো। যাই হোক, অ্যারাবিক গ্রামার একটু শিখবেন টুকটাক। কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক, বিরব্বি মানে রবের কাছে, রবের নিকটে, আর ফালাক মানে হচ্ছে সকাল বা প্রভাত বা উষা। এ আয়াতের সরল অর্থ হলো বলুন, হে নবী আপনি বলুন যে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা প্রথম আয়াত। তারপরে হলো মিন শাররি মা খালাক,
মিন মানে হতে, আর শার মানে হচ্ছে ক্ষতি। শারুন মানে ক্ষতি বা অনিষ্ট বা অকল্যাণ। মা খালাকা মানে যা কিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর বা সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। সমস্ত সৃষ্টি পড়ে গেল এখানে, এক কথায় সব শেষ। আর আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন, আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সবই তো তার সৃষ্টি। আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সব কিছুই তার সৃষ্টি। তো এই সমস্ত সৃষ্টির কোনো না কোনো অকল্যাণও আছে। এই অকল্যাণগুলো থেকে আমি হে আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করছি, সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি। তারপরে 3 নম্বর আয়াতে আসেন, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে রাত, ইযা ওয়াকাবা মানে যখন সেটা গভীর হয়, মানে গভীর রাতের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তার মানে গভীর রাতের মধ্যে ক্ষতি আছে, যেটা আমাদের আজকের 31st নাইটের কনসার্ট যারা করবে ওরা বুঝবে না। তো এই হলো 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত আসেন, তারপর কি, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এটা ডেঞ্জারাস আয়াত। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে। এই যে নাফাসাত এই শব্দের অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা, যত মহিলারা জাদু করে। আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে, জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে। বেশিরভাগ মহিলারাই জাদু করে, সাধারণত জাদু চর্চা করে, প্র্যাকটিস করে। এইসব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল উকদ, উকদ মানে হলো যে গিট, আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসূলকে জাদু করেছিল, ওই গিটে ফু দেয়া জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে। আর একটা হচ্ছে শেষের আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়ামিন শাররি আগের মতো এবং ক্ষতি থেকে, হাসিদ মানে হচ্ছে হিংসুক, হাসিদ মানে হিংসুক, ইযা হাসাদা যখন সে হিংসা করে। তাহলে এর আয়াতের অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাকের সরল অর্থ। আবার বলছি, ভালো করে শোনেন। হে নবী আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয়, আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাক। সূরা নাসে আসেন, আল্লাহ বলছেন কুল বলুন আগের মতো, আউযু বিরব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস, নাস মানে মানুষ, রব মানে রব, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররি মানে যে ক্ষতি থেকে, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে। খান্নাস মানে হলো আত্মগোপনকারী, যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে, দেখা যায় না, যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানে যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সুদূর মানে যে সদর বা বুক, মানুষের হৃদয়ে, যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে। এই হলো সূরা ফালাক আর নাসের সরল অনুবাদ। এবার আপনাদের আমি একটা সামারি করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই দুটো সূরাকে একসাথে চিন্তা করতে হবে। এটা একটা প্যারালাল সূরা, আলাদা করে না, একসাথে চিন্তা করলে দেখবেন যে এই দুটো সূরায় আমরা বেশ কয়েকটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। 1 নাম্বার আমরা আশ্রয় চাচ্ছিলাম আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, তাই না? এটা কমন, একদম সমস্ত সৃষ্টিতে যত ক্ষতি সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছিলাম। 2 নাম্বার স্পেশালি এই ক্ষতিগুলোর মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে,
গভীর রাতের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে। 4টা স্পেশাল। আর সূরা নাসে গিয়ে আরও আছে, সূরা নাসে একটা এক্সট্রা, সেটা হলো যে খন্নাস হৃদয়ে ওয়াসওয়াসা দেয় তার ক্ষতি থেকে। এই 5টা স্পেশাল জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই 2টা সূরায়। কিন্তু কেন? কারণটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ক্ষতিগুলা, এগুলো থেকে আপনি সূরা ফালাক আর নাসের মাধ্যমে আশ্রয় পাবেন। তখন আশ্রয় পাবেন যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ পাক একটার পর একটা বলছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই 2টা সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ, আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো, এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে, এইসব সূরা তাদের কোনো কাজে আসবে না। এগুলো আগে তাওহীদ প্রতিষ্ঠা করা, যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহই রব প্রতিপালক, তিনি আবার মালিক, যার হুকুম চলে, অন্য কার হুকুম চলে না। তিনি হচ্ছেন ইলাহ, যিনি উপাসনার যোগ্য, অন্য কেউ উপাসনার যোগ্য নয়। এগুলোর তাওহীদ যার স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই 5টা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন। ঠিক আছে? এই হলো সূরা ফালাকের সরল অর্থ।